সো এখন আমরা একটি সেন্টেন্স দিয়ে আমরা তিনটি প্রিপোজিশন একসাথে শিখব। ঠিক আছে, একটি সেন্টেন্স যেমন ইজ দ্য পেন ইন দ্য বুক, ইন দ্য বুক। অর্থাৎ এখানে ইন বলতে ভিতরে বুঝেছে, আসলে কলমটি কি বইয়ের ভিতরে আছে, কলমটি কি বইয়ের ভিতরে আছে। এখানে ইনের জায়গায় যদি আমরা আন্ডার ইউজ করি তাহলে বুঝাবে কলমটি কি বইয়ের নিচে আছে। এখানে যদি আমি অন ব্যবহার করি তাহলে বুঝাবে কলমটি কি বইয়ের উপরে আছে। তাহলে একটি সেন্টেন্সে আমরা ঠিক এই তিনটি প্রিপোজিশন একসাথে শিখতে পারি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ কনফিডেন্স। আজকে আমরা শিখতে যাচ্ছি তিনটি প্রিপোজিশন যেটা আমাদের ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সেটা হচ্ছে অন, আন্ডার, ইন। অন হচ্ছে উপরে, আন্ডার নিচে, ইন হচ্ছে ভিতরে। তো তিনটি প্রিপোজিশনটা কোথায় ইউজ করতে হবে সেটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। খুব শর্ট সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আন্ডার এবং হচ্ছে অন, এই দুটো যেহেতু আন্ডার অর্থ নিচে এবং অন অর্থ উপরে, তাই দুটো একসাথে বোঝানো খুব সহজ হয়ে যায়। যেমন দ্য বোতল ইজ নট আন্ডার দ্য টেবল, অর্থাৎ বোতলটি টেবিলের নিচে না। আন্ডার দ্য টেবল অর্থাৎ টেবিলের নিচে না, বাট ইট ইজ অন দ্য টেবল, অর্থাৎ বরং বোতলটি টেবিলের উপরে। এখানে অন বলতে যে অন দ্য টেবল, টেবিলের উপর, আর আন্ডার হচ্ছে কি নিচে, যেহেতু বোতলটি নিচে, নিচে না, ইটস নট। সো এই দুটো। সো গাইস, আমি আরেকটি एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন The glass is not under the chair, but it is on the chair. কি বুঝলাম, কোন একটি বস্তু যদি কোনো কিছু নিচে বোঝায় তাহলে আমরা সেখানে আন্ডার ইউজ করব, আর কোনো কিছুর উপরে আছে, যে কোনো বস্তু কোনো কিছুর উপরে আছে তাহলে সেখানে আমরা অন ব্যবহার করব। এখন আমরা শিখব ইনের ব্যবহার। ওকে, এখন ইন বলতে আমরা ভিতরে বোঝাই। ইন হচ্ছে গিয়ে ভিতরে। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন is the pen, is the pen in the book, in the book। একটি প্রশ্ন বলেছি। ওকে, is the pen in the book, অর্থাৎ কলমটি কি বইটির ভিতরে আছে। এখানে ইন বলতে ভিতর বোঝাচ্ছে, অর্থাৎ ইজ দ্য পেন মানে কলমটি কি বইটির ভিতরে আছে। এখন ইন হচ্ছে এখানে প্রিপোজিশন। ওকে, এরকম আমরা আরো কয়েকটি উদাহরণ নিজে নিজে ট্রাই করব, চেষ্টা করব। কোনো একটা বস্তু বা কোনো কিছুর যদি ভিতরে থাকে, ভিতরে বলতে সেখানে অবশ্যই ইন ইউজ করতে হবে আমাদের। সো